আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি সিমের বিচি দিয়ে রুই মাছ ভুনা, যেটা খেতে অসাধারণ হবে এবং এই সিমের বিচিটা কীভাবে অনেকদিন সংরক্ষণ করা যাবে সেটাও আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি আধা কেজি পরিমাণে সিমের বিচি নিয়েছি, সেটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেশ পরিমাণে পানি দিয়ে দিলাম যেন সিমের বিচিগুলো ডুবে থাকে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো ফিরে এলাম আমি 2 ঘন্টা পর। একটু বেশি সময় ভিজিয়ে রাখলে আসলে এটা খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন আমি এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে হালকা কিছুটা চাপ দিয়ে দেখা যাবে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এভাবে করে আমি সিমের বিচিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে সংরক্ষণের পালা। তো এখন এই সিমের বিচিগুলোকে হালকা কিছুটা ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মানে কোনো মতো কয়েকটা বলক আসলে হয়ে যাবে। চুলায় আমি বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। পানি ফুটে উঠলে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটা হাইতে রেখে আমি প্রায় 2-3টা বলক আনিয়ে নিব। কিছুক্ষণের মধ্যে বলক এসে যাবে, এভাবে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এতে করে অতিরিক্ত আর সিদ্ধ হবে না। এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় সংরক্ষণ করতে পারেন। আপনারা চাইলে সিমের বিচিগুলোকে জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। আমি একটি বক্সে ভরে রেখে দিচ্ছি, যার যেভাবে সুবিধা রেখে দিবেন। আমি অর্ধেক পরিমাণে রেখে দিলাম, আর অর্ধেকটা দিয়ে আজকে আপনাদের সাথে তরকারি রান্না করে শেয়ার করব। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু মাছ ভুনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। নেড়ে চেড়ে এরকম বাদামি কালার করে ভেজে নিলাম পেঁয়াজটা। এতে করে তরকারি খেতে ভালো লাগবে, আবার খুবই সুন্দর ফ্লেভারও আসে। আমি পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিতে হবে। আমি এখানে 1.5 চা চামচ দিলাম। আর আধা চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো মরিচের গুঁড়াটা আপনারা চাইলে বাইরে কমিয়ে ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মশলা ভালো করে কষালে আসলে তরকারির টেস্ট এমনিতেই বেড়ে যায়। এখানে আমি রুই মাছ নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো হবে, তার থেকে বেশিও হতে পারে। আমি সামান্য একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু আজকে এই মাছটা ভাজবো না, সেজন্য মাছে সামান্য একটু মশলা লাগিয়ে রাখলে খেতে ভালো হয়। মাছে এখন আমি কষিয়ে নিব। নেড়ে চেড়ে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। চুলা জালটা কমিয়ে রেখেছিলাম। আর মাছে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, সেটাও আবার হালকা করে, তা না হলে মাছের পেটিগুলো ভেঙে যাবে। তো মাছগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিয়েছি। তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো ভেজেও রান্না করতে পারেন। তো সব কটা মাছ নামিয়ে নিয়েছি। এখন এই মশলাতে আমি সিমের বিচিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো সম্পূর্ণ সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখেছি। এখন ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। এর মধ্যে আমার এই সিমের বিচিগুলো কষানো হয়ে গিয়েছে। আর সিমের বিচিগুলোকে আমি মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে লেগে যাবে। এখন আমি এই সিমের বিচিটুকু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রামের মতো পানি দিয়েছি। এখন ঢেকে অপেক্ষা করছি পুরোপুরিভাবে বলক আসার আগ পর্যন্ত। বলক এসে এটা আমি কিছুক্ষণ জালও দিয়েছি। বিচিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু চেক করে নিলাম। এ পর্যায়ে সেই মাছগুলো দিয়ে দিতে হবে, যেগুলো আমি প্রথম থেকে কষিয়ে রেখে দিয়েছিলাম। তো এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু এই রুই মাছ খেতে খুবই মজা লাগে। তবে আপনারা চাইলে এখানে কাতল মাছও ব্যবহার করতে পারেন। যেহেতু মাছগুলো আগে থেকে কষানো, বেশি একটা জাল দেওয়ার এখন আর দরকার পড়বে না, সেজন্য আমি এখানে কিছু টমেটো এবং কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢেকে অপেক্ষা করছি প্রায় 5 থেকে 6 মিনিট। এর মধ্যে আমার তরকারিটা কিন্তু হয়েও গিয়েছে। আমি মাঝে এভাবে একটু ডুলে দিয়েছিলাম যেন মাছগুলো আবার অতিরিক্ত নাড়াচাড়া ভেঙে না যায়। তো তরকারি হয়ে গিয়েছে। এরকম মাখা মাখা ঝোলটাই আমি রাখবো। এখানে আমি প্রায় আধা কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম।
তবে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, মাঝখানে প্রয়োজনে দিয়ে দিতে হবে। খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে। যারা এই সিমের বিচি খুবই পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম যেন এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, এবং চুলার জালটা রেখেছিলাম একেবারেই লোতে, এতে করে উপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে। তরকারি তো রান্না হয়ে গেল, এখন গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারি পরিবেশন করুন। খেতে যে কি মজা লাগবে। যারা এই সিমের বিচি পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণ পছন্দ হবে এবং কাজে লাগবে যারা নাকি একেবারে নতুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পাশেই থাকবেন, তবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।